রাম মন্দিরের কিছু তথ্য। নাম্বার 1, অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার উত্তরপ্রদেশ। নাম্বার 2, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার সরজু নদীর তীরে। নাম্বার 3, অযোধ্যার প্রাচীন নাম কি? অ্যান্সার ফৈজাবাদ। নাম্বার 4, অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন তারিখ কী ছিল? অ্যান্সার 2024 সালের 22শে জানুয়ারি। নাম্বার 5, রাম মন্দির নির্মাণ করেছে কোন কোম্পানি? অ্যান্সার লারসেন অ্যান্ড টুব্রো। নাম্বার 6, রাম মন্দিরের মোট বাজেট কত? অ্যান্সার 1800 কোটি টাকা। নাম্বার 7, রাম মন্দির নির্মাণ করতে কত খরচ হয়েছে? অ্যান্সার 2023 সালের 31শে মার্চ পর্যন্ত খরচ হয়েছে 900 কোটি টাকা। নাম্বার 8, রাম মন্দিরের নকশা কে তৈরি করেছেন? অ্যান্সার চন্দ্রকান্ত সোমপুরা। নাম্বার 9, রাম মন্দির নির্মাণ শুরু হয়েছিল কত সালে? অ্যান্সার 2020 সালের মে মাসে। নাম্বার 10, রাম মন্দিরের দৈর্ঘ্য কত? অ্যান্সার 380 ফুট। নাম্বার 11, রাম মন্দিরের প্রস্থ কত? অ্যান্সার 250 ফুট। নাম্বার 12, রাম মন্দিরের ভূমি পূজন কবে হয়? অ্যান্সার 2020 সালের 5ই আগস্ট। নাম্বার 13, রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যান কে? অ্যান্সার নিত্য গোপাল দাস। নাম্বার 14, রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক কে? অ্যান্সার চম্পত রায়। নাম্বার 15, রাম মন্দিরের ট্রাস্টের নাম কি? অ্যান্সার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। নাম্বার 16, রাম মন্দিরে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন? অ্যান্সার বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। নাম্বার 17, রাম মন্দির নির্মাণে কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে? অ্যান্সার রাজস্থানের বান্সি পাহাড়পুর এলাকার। নাম্বার 18, রাম মন্দিরের উচ্চতা কত? অ্যান্সার 161 ফুট। নাম্বার 19, রাম মন্দির কয়তলা বিশিষ্ট? অ্যান্সার 3 তলা বিশিষ্ট। নাম্বার 20, রাম মন্দির কোন পাথর দ্বারা নির্মিত? অ্যান্সার বেলে পাথর দ্বারা রাম মন্দির নির্মিত। নাম্বার 21, রাম মন্দির কতটা জায়গা জুড়ে অবস্থিত? অ্যান্সার প্রায় 2.7 একর জমি জুড়ে। নাম্বার 22, রাম মন্দির তৈরি করতে কতদিন সময় লেগেছিল? অ্যান্সার প্রায় 3.5 বছর সময় লেগেছিল রাম মন্দির তৈরি করতে। নাম্বার 23, রাম মন্দিরের মামলার ফলাফল কবে ঘোষণা করা হয়? অ্যান্সার 2019 সালের 9 নভেম্বর। নাম্বার 24, রাম মন্দির মামলার জন্য কয়জন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল? অ্যান্সার 5 জন। তারা হলেন নাম্বার 1 রঞ্জন গগৈ, নাম্বার 2 A.S. বোবদে, নাম্বার 3 D.Y. চন্দ্রচূড়, নাম্বার 4 অশোক ভূষণ, নাম্বার 5 আব্দুল নাজির। নেক্সট 25, রাম মন্দির মামলার প্রধান বিচারপতি কে ছিলেন? অ্যান্সার রঞ্জন গগৈ। নাম্বার 26, রাম মন্দিরের শিলান্যাস
কবে সম্পূর্ণ হয়েছে? অ্যান্সার 2020 সালের 5ই আগস্ট। নাম্বার 27, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? অ্যান্সার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের ঘন্টা কত কেজি ছিল? অ্যান্সার 2100 কেজি। নাম্বার 29, রাম মন্দিরে ব্যবহার করা ধূপকাঠি কত ফুটের ছিল? অ্যান্সার 108 ফুট লম্বা ধূপকাঠি ছিল। নাম্বার 30, রাম মন্দিরের প্রদীপ কত কেজি ছিল? অ্যান্সার 1100 কেজি ওজনের প্রদীপ ছিল। নাম্বার 31, রাম মন্দিরে উপস্থিত বিশেষ ঘড়ির বৈশিষ্ট্য কি? অ্যান্সার এই ঘড়ির সাহায্যে বিশ্বের 8টি দেশের সময় একসঙ্গে জানা যায়।